তুমি কি কখনো নিজের সাথে কম্পেয়ার করেছো? মানে তুমি আর একটা টপার স্টুডেন্ট, তোমরা দুজন একই ক্লাসেই পড়ো, একই বই পড়ো, একই স্যার তোমাদের পড়ায়, কিন্তু রেজাল্টের দিন দেখো তোমার নাম নিচের দিকে কোথাও আর তার নাম একদম উপরে। তখন তোমার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, ও আর আমি আলাদা কোথায়? আমি কি ওর থেকে কম বুদ্ধিমান? না তো। আমি কি ওর থেকে কম ক্যাপেবল? না। তাহলে প্রবলেমটা কোথায়? আজ আমি তোমাকে সেই ডিফারেন্সটাই দেখাবো, একজন অ্যাভারেজ স্টুডেন্ট আর একজন টপারের রুটিনের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। আর বিশ্বাস করো, এই ডিফারেন্সটা এত সিম্পল কিন্তু এত পাওয়ারফুল। যদি তুমি এটা বুঝে যাও তাহলে তোমার পড়ার ধরন একদম বদলে যাবে। তাহলে চলো একটা দিনের গল্প দিয়ে শুরু করি। সকাল 6টা বাজে, অ্যালার্ম বেজে উঠল। এখানে একজন অ্যাভারেজ স্টুডেন্ট কি করে? অ্যালার্মটা বন্ধ করে ভাবে আর 5 মিনিট ঘুমোই। তারপর সেই 5 মিনিট 30 মিনিট হয়ে যায়, আবার 1 ঘন্টাও হয়ে যায়। শেষে তাড়াহুড়ো করে উঠে মাথা ঘোরে, হাফ স্লিপি অবস্থায় দিন শুরু করে। আর একজন টপার, ওরও ঘুম পায়, ওরও উঠতে ইচ্ছে করে না, কিন্তু ডিফারেন্সটা এখানে, ও নিজের সাথে ডিল করে রেখেছে। অ্যালার্ম বাজলে ও জানে এখন উঠতেই হবে, কারণ ওর একটা ক্লিয়ার রিজন আছে। ও বিছানা ছাড়ে আর দিনের শুরুটা কন্ট্রোল করে নেয়। এখন তুমি ভাবছো এতে এত বড় ডিফারেন্স হয়? হ্যাঁ হয়, কারণ তুমি যেভাবে দিন শুরু করো তোমার পুরো দিনের ডিরেকশন সেটাই ঠিক করে দেয়। একটু পরে দেখা যায় অ্যাভারেজ স্টুডেন্ট মোবাইল নিয়ে বসে গেছে, একটু রিল দেখি, একটু হোয়াটসঅ্যাপ চেক করি, আর সেই একটু কখন ঘন্টার পর ঘন্টা হয়ে গেল বোঝাই যায় না। আর টপার, ও জানে মর্নিং টাইম সমান গোল্ডেন টাইম। ও প্রথম 1 থেকে 2 ঘন্টা এমন কাজে দেয় যেটা ওর লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন পড়া, রিভিশন, কনসেপ্ট ক্লিয়ার করা, কারণ ও জানে যা ইম্পর্টেন্ট সেটা আগে করতে হবে। কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট কি করে? যা ইজি সেটা আগে। এই একটা হ্যাবিট শান্তভাবে তোমার ফিউচার ডিস্ট্রয় করছে। এবার আসি দুপুরে। অ্যাভারেজ স্টুডেন্ট অনেক টাইম স্পেন্ড করে, কিন্তু এফেক্টিভ কাজ কম হয়। বই খুলে বসে কিন্তু মন থাকে না, মাঝে মাঝে উঠে যায়, মাঝে মাঝে মোবাইল চেক করে, মাঝে মাঝে দিবা স্বপ্ন দেখে। আর শেষে ও ভাবে আজ অনেকক্ষণ পড়লাম, কিন্তু রিয়েলিটি ফোকাস টাইম ছিল 1 ঘন্টাও না। সেখানে টপার কি করে? ও কম টাইম পড়লেও ডিপ ফোকাসে পড়ে। ও যখন বসে তখন শুধুই পড়ে, না মোবাইল, না ডিস্ট্রাকশন, না এক্সকিউজ। এই যে ডিপ ফোকাস, এটাই টপারদের সুপার পাওয়ার। তুমি হয়তো 5 ঘন্টা পড়ো, ও 2 ঘন্টা পড়ে, কিন্তু রেজাল্টে ও এগিয়ে যায়, কারণ কোয়ান্টিটি না কোয়ালিটি ম্যাটার করে। এখন সন্ধ্যার দিকে আসি। অ্যাভারেজ স্টুডেন্ট ভাবে আজকে আর পড়তে ইচ্ছে করছে না, কাল থেকে প্রপারলি শুরু করব। এই কাল থেকে এটা হলো তোমার জীবনের সবচেয়ে ডেঞ্জারাস শব্দ, কারণ এটা কখনো আসে না। আর টপাররা কি করে? ওরও ইচ্ছে করে না, কিন্তু ও নিজের ইমোশনের উপর ডিপেন্ড করে না, ও হ্যাবিটের উপর ডিপেন্ড করে। ও জানে আমি আগে পড়তে তো বসি, ইচ্ছে চলেই আসবে। এই মাইন্ডসেটটাই সব বদলে দেয়। এবার আসি রাতে। অ্যাভারেজ স্টুডেন্ট গিল্ট নিয়ে ঘুমাতে যায়, মনে মনে ভাবে আজও প্রপারলি পড়তে পারলাম না, আমি পারবো না। এই নেগেটিভ থটগুলো ধীরে ধীরে ওকে ভেতর থেকে ভেঙে দেয়। আর টপার, ও পারফেক্ট না, ওরও ব্যাড ডে আসে, কিন্তু একটা জিনিস ও কখনো করে না, ও নিজেকে গিভ আপ করে না। ও জানে কনসিস্টেন্সি উইন্স। এখন একটা প্রশ্ন, তুমি কি ভাবো টপাররা স্পেশাল? না, ওরা শুধু একটা জিনিস ঠিক করেছে, ওরা ডেলি স্মল ডিসিপ্লিন ফলো করে। তুমি মোটিভেশন খোঁজো আর ওরা সিস্টেম ফলো করে। তুমি ফিল হলে পড়ো, ওরা প্ল্যান অনুযায়ী পড়ে। তুমি রেজাল্ট চাও, ওরা প্রসেসে ট্রাস্ট করে। এই ছোট ছোট ডিফারেন্স স্লোলি হিউজ গ্যাপ তৈরি করে। তুমি আজ যদি একইভাবে চলতে থাকো তাহলে 1 বছর পরে তুমি একই জায়গায় থাকবে, কিন্তু তুমি যদি আজ এই মাইন্ডসেটটা চেঞ্জ করো তাহলে 1 বছর পরে তুমি নিজেকে চিনতেই পারবে না। তুমি অ্যাভারেজ না, তুমি শুধু এখনো নিজের বেস্ট ভার্সনটা ইউজ করোনি। তাই আজ একটা ডিসিশন নাও, তুমি কি ওই অ্যাভারেজ লুপে আটকে থাকবে, নাকি তুমি নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতেই নেবে? কারণ শেষ পর্যন্ত ডিফারেন্সটা তোমার ব্রেনে না, ডিফারেন্সটা তোমার ডেলি চয়েসে। যেদিন তুমি নিজের চয়েস চেঞ্জ করবে সেদিন থেকেই তোমার রেজাল্ট চেঞ্জ হবে। তাই কাল থেকে না, এখন থেকেই শুরু করো। একটা ছোট স্টেপ, আজ 20 মিনিট ফুল ফোকাস, এটাই তোমার টার্নিং পয়েন্ট হতে পারে। একদিন আসবে যেদিন তুমি আর অ্যাভারেজ থাকবে না, তুমি নিজেই নিজের এক্সাম্পল হয়ে যাবে।